আপনারা দেখছেন FSRL মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে চ্যালেঞ্জ দিয়েছে দুটো প্রশ্ন বেলপাড়া নাজিমুদ্দিন ভাইজান দুটো প্রশ্ন। হ্যাঁ 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 ঘরের ব্যাপার ঘরেই থাকে না। ওর যদি সমস্যা আমার কাছে আসবে, আমার বিষয়ে যদি কিছু ওর বলার থেকে আমার কাছে আসবে, আর ওর বিষয়ে আমার কিছু বলার থেকে আমার কাছে চলে যাবো, মিটে যাবে। ফ্যাসলা তো দিলে কথা বলে অন্য কোনো প্রশ্ন নেই। আপনার নাম নিয়ে বলছেন? আরে ছাড়ো না, আমার নামলে কত বাজারের কুকুর ঘেউ ঘেউ করে, কত বাজারে আমার নাম নালে অনেকের ভাত হয় না। আল্লাহ এত নিয়ামত করেছে আমাকে, আমার রসিলাই অনেকের চলে যে ভাইজান এই মুহূর্তে আব্বাস সিদ্দিকী নাজিমুদ্দিনের একটা ভিডিও কিন্তু ব্যাপক হারে ভাইরাল চলছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা জানেন যে নাজিমুদ্দিনের কাছে কিছু মিডিয়া প্রশ্ন করেছিল যে আব্বাস সিদ্দিকী বলেছিল মুখ্যমন্ত্রীকে যারা ইসলাম যারা মুসলমান যারা সাপোর্ট করবে, আপনারা জানেন সেটা আমি বলছি না, তার সেটাকে নিয়ে এখন বাংলায় তোলপাড় চলছে। এবার আব্বাস সিদ্দিকীর কাছে এসে বলেছে এই ব্যাপার, বুঝে কর্মরুদ্ধ যদি উনি যদি পড়ে না নেয় তার বউ তালাক হয়ে যাবে। আর যদি গোপনে যদি বলে তো কলমার উদ্দু পড়ে না পড়লে কিন্তু তালাক হয়ে যাবে। এটাই নিয়ে কিন্তু এখন আব্বাস সিদ্দিকী ভাইজান সোশ্যাল মিডিয়া কিন্তু ব্যাপক হারে ভাইরাল চলছে। নাজিমুদ্দিনের ভাইজানের দুটো প্রশ্ন ছিল, ওই দুটো প্রশ্ন করবে, উত্তর যদি দেয় আব্বাস সিদ্দিকী ভাইজান, সেটা আপনারা জানেন কি বলেছে, সেটাই নিয়ে কিন্তু এখন বাংলায় কিন্তু ভাই বিস্ফোরক। আমরা আব্বাস সিদ্দিকী ভাইজানকে বললাম পুরো ডিটেল, বলছে বেলপাড়া নাজিমুদ্দিন ঘরের কথা ঘরের থাক না, আমার দরকার হলে আমি ওখানে চলে যাব, আর ওর দরকার হলে ও আমার কাছে আসবে। কিন্তু ওই সব মানুষের নিয়ে কেন কথা বলছে, ছাড়ো বাদ দাও তো। আমার রসিলাতে এই বাংলাতে বহুত চলে। আসেন দেখুন যে নওশাদ আব্বাস সিদ্দিকী ভাইজান কিভাবে নাজিমুদ্দিন ভাইজানকে কটাক্ষ করলো। আর আপনারা জানেন নাজিমুদ্দিন ভাইও কিন্তু আব্বাসকে নতুন একটা ফুটেজ বেরিয়েছে, নাজিমুদ্দিন ভাই আপনাকে দুটো প্রশ্ন চ্যালেঞ্জ দিয়েছে, দুটো প্রশ্ন বেলপাড়া নাজিমুদ্দিন ভাইজান দুটো প্রশ্ন। হ্যাঁ 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 ঘরের ব্যাপার ঘরেই থাকে না। ওর যদি সমস্যা আমার কাছে আসবে, আমার বিষয়ে যদি কিছু ওর বলার থেকে আমার কাছে আসবে, আর ওর বিষয়ে আমার কিছু বলার থেকে আমার কাছে চলে যাবো, মিটে যাবে। ঘরের ব্যাপার কেন বাইরে আর বলেন অন্য কিছু। আপনি এই কথা বলছেন, ওনাকে তো মিডিয়ার মুখোমুখি প্রশ্ন করা তো দরকার নেই। আপনি যেভাবে ভদ্রভাবে কথাটা বলছেন, তো ওনাকে তো মিডিয়ার মুখোমুখি সব প্রশ্ন করার দরকার নেই। তো ওই মিডিয়া যাচ্ছে একটা রাইট প্রশ্ন দিয়েছে। 2 নভেম্বর থেকে এসআইআর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে, কি বলবেন? হ্যাঁ, এইটা একটা ভাইটাল প্রশ্ন। এটা গরিবকে মানে গরিবকে মারার একটা কল। এই প্রশ্নটা আমি এসআইআর যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে না।